guys, welcome back to my YouTube channel. I am Preeti Dash and you are watching Bong Foodies Corner. আজকে আমি চলে এসেছি একদম মচমচে ও খাস্তা মশলা নিমকির রেসিপি নিয়ে। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং এটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে স্টোরও করে রাখতে পারো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোটি দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব এটি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন। আমি একটি পাত্রে ময়দা নিয়ে তাতে একে একে জোয়ান, কালো জিরে, নুন, চিনি এবং তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এবারে এতে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়। এরপর আমি একটু হাতে করে তেল নিয়ে এটার ওপর দিয়ে মাখিয়ে নেব। একটি পাত্রে প্রায় 5 টেবিল চামচ মতো তেল এবং 4 চা চামচ মতো ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে ময়দার লেচি করে সেটাকে ভালোভাবে একদম পাতলা করে বেলে নিতে হবে। এটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এবারে এতে তেল এবং ময়দা দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটিকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এবারে এটাকে আস্তে আস্তে মুড়ে রোল করে নিতে হবে। এবারে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। এই রোলগুলিকে হাতের সাহায্যে হালকা প্রেস করে চেপটে নিতে হবে। এখানে আমি এক এক করে সবকটা রোল এরকম করে প্রেস করে চেপটে নিয়েছি।
এবারে লেচিটাকে নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আবার এর মধ্যে সেই ময়দা এবং তেল দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটিকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। প্রথমে এরকম মাঝামাঝি একটা ফোল্ড করে একটু প্রেস করে নিতে হবে এবং তারপর এটাকে আরেকটা ভাঁজ করে নিতে হবে। এবারে কড়াইতে তেলটা একটু গরম হলে নিমকিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেলটি যাতে খুব বেশি গরম না হয়। গ্যাসের ফ্লেমটি প্রায় লো টু মিডিয়াম করে নিমকিগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, না হলে নিমকিগুলো বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতর দিকটা কাঁচা কাঁচা থাকবে। নিমকিগুলো হালকা লাল লাল হয়ে গেলে এগুলোকে তুলে ফেলতে হবে। এবার আমরা দেখব নিমকির মশলাটা তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি এতে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মশলাগুলো নিমকির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের মচমচে এবং খাস্তা মশলা নিমকি।